আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়া ভাবিরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এতক্ষণে আমার মাছ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মাছগুলিকে কী করবো। প্রতিদিনের মতো মাছ যেভাবে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে ভেজে নিই, আজকেও হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ভালো করে মিশিয়ে গরম তেলে ভালোভাবে ভেজে নেব। আমার তেল গরম হয়ে আসছে, এবার মাছগুলি দিয়ে দেব। আমার মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেব। আমার ভিডিও দেখে অনেক ভাবিরা আপুরা কমেন্টস করেছে, কমেন্টসগুলি পড়ে আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপুদের, ভাবিদের। আমার চারতলার এক বরিশালের ভাবি কমেন্টস করেছে, তার কমেন্টস করে খুব ভালো লাগলো। আবার সান্ত্বনা রান্নাঘরে সান্ত্বনা দিদি কমেন্টস করেছে। তারপর এক স্বর্ণকার দাদা কমেন্টস করেছে, আরও অনেকে এভাবে কমেন্টস করেছে। কমেন্টসগুলি পড়ে আমি উৎসাহ পাই। তোমার মাছ ভাজা হয়ে গেল, এবার আমি মাছ রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিলাম, এর মধ্যে পানি দিয়ে দিলাম। এখন আমি এক এক করে মশলাগুলি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এরপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, এক চামচ পরিমাণ হলে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটু আদা ও রসুন বাটা, সামান্য একটু সরিষা বাটা দিয়ে দিলাম। এখন মশলাগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আরেকটু পানি দিয়ে কষিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দেব। আজকে টমেটো দিয়ে আমি রুই মাছ ভুনা করব। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে ধুয়ে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু কষে নেব। এরপর দিয়ে দিলাম গরম পানি। এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করব। আমার মাছ রান্না হয়ে গেছে, এবার জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার রান্না দেখে দেখে লাইক করতে যেন ভুলে যেন না। অবশ্যই লাইক করবেন, সেই সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজ পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।